যত সময় যত কাজ করেছি যত ভুল কাজ করেছি ওই ভুল কাজগুলো তুমি আমাদের মাফ করে দাও আমিন ওয়াসাব্বিত আকদামানা এবং তুমি আমাদেরকে সর্ব অবস্থায় যেখানে যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় তুমি আমাদেরকে ঈমানের উপর অবিচল রাখো আমিন ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন যে কাফের সম্প্রদায় আছে যারা আমাদেরকে বিপদে নিয়ে যায় অন্যায় পথে নিয়ে যায় খারাপের পথে নিয়ে যায় এমন লোকদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখি আমাদেরকে সাহায্য করো আমরা যেন তুমি যে হুকুম করেছো ঈমানের উপরে থাকার জন্য ওভাবে যেন থাকতে পারি সুবহানাল্লাহ। তাহলে শুধু এভাবে নয় যেমন আমরা কি করি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করি কেউ দাঁড়িয়ে করে কেউ বসে করে যেমন আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ বলছি আল্লাহ আমি তো মনে হয় বাঁচবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হয়তো আমার এই জীবন শেষ আমার হায়াত শেষ এভাবে আমরা বলি কিনা হাঁটতে বসতে বলি কিনা এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহু আকবার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan যারা কি করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় কি অবস্থায় দাঁড়ানো অবস্থায় ওয়া qu'udan বসা অবস্থায় ওয়া আলা জুনুবিহিম যখন তারা শয়ন করে অর্থাৎ শুয়ে যায় রাতের বেলা যখন শুইতে যায় তখন বেশি বেশি কাকে স্মরণ করে আল্লাহকে কাকে স্মরণ করে আল্লাহকে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এভাবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করার পাশাপাশি তারা একথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই জমিন নিয়ে তারা সর্ব অবস্থায় চিন্তা করে এই জমিন কি জন্য সৃষ্টি করেছে এই আসমান কি জন্য সৃষ্টি করেছে এই আসমানের কেন প্রয়োজন ছিল এই জমিনের কেন প্রয়োজন ছিল এগুলা কি আমাদের উপকারে করছে না ক্ষতির জন্য করছে এইভাবে চিন্তা করে ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর এভাবে চিন্তা করতে করতে সেই ঈমানের এত মজবুতি এসে যায় সাথে সাথে সেই ঘোষণা দিয়ে দেয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার সেভাবে স্বীকৃতি দেয় হে রব্বুল আলামিন তুমি যে এই আসমানে জমিন এই পৃথিবীতে যত কিছু আছে যে এই যে এগুলা তুমি সৃষ্টি করেছো এগুলা তুমি অনর্থক সৃষ্টি করো না এগুলা সৃষ্টি করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে অর্থাৎ এই পৃথিবীতে যা সৃষ্টি করেছে এগুলা সৃষ্টির কোনো উদ্দেশ্য আছে কিনা আছে কিনা আছে অবশ্যই আছে এগুলা আমাদের জন্য আমাদের কাজে আমরা যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা হচ্ছে কত গুণ 100 গুণ কত গুণ বলেন তো 100 গুণ 100 এর মধ্যে 99 গুণ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এক গুণ শুধু সারা পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন মানুষকে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি দিয়ে দিয়েছেন এক গুণ আর 99 গুণ কার কাছে রাখছেন আল্লাহর কাছে রাখছেন ওই 99 গুণ বিভিন্ন অবস্থায় যখন আমি বিপদে পড়ি আমাকে উদ্ধার করে কে আল্লাহ আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করে কে আল্লাহ এইভাবে আমি যখন যে কোনো সমস্যায় থাকি না কেন সব অবস্থায় কে করে আমাকে উদ্ধার করে আমাকে শান্তিতে রাখে কে আমার রব আল্লাহ ওই রব্বুল আলামিন কে জন্য বলছে কি করে ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সর্বাবস্থায় সে কার কথা চিন্তা করে আল্লাহর এই জমিন আল্লাহর এই আসমান নিয়ে চিন্তা করে তারপরে চিন্তা করতে করতে ঈমানের এমন উচ্চতায় চলে যায় এমন অনেক মানুষ চিন্তা করতে যায় আল্লাহকে অস্বীকার করে কিনা আল্লাহ কেমন আল্লাহ কি আছে আল্লাহ কি নাই এই সে হাবিজাবি চিন্তা করে এই কারণে আল্লাহ বলেছে তারাই শুধু স্বীকৃতি যারা ঈমানের উপরে আছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক আপনি হচ্ছে ভূত পবিত্র আপনার অসমর্থ বলতে কি আপনার কোনো অক্ষমতা বলতে কিছু নাই সুবহানাক হচ্ছে আপনি ভূত পবিত্র যত রকম অভিযোগ আছে সকল অভিযোগের মধ্যে কে বলেন তো আল্লাহ ওই এই কারণে সুবহানাক আপনি হচ্ছে ভূত পবিত্র আমরা যে বাজে চিন্তা করি যে খারাপ চিন্তা করি যেমন আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে কি আল্লাহ কেমন কয় যার মনে যেমন এটা কোন কথা এইরকম কোন কথা চলতে পারে না আল্লাহ কেমন আল্লাহ যেমন হওয়া প্রয়োজন তেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন হওয়া প্রয়োজন তেমন আমাদের স্বীকৃতি আসতে হবে এটা আমরা এই কথা বলতে পারবো না যার মনে যেমন আবার অনেকে বলে কি আপসে আপ খোদাই মা বাপ এরকম বলে কি আসি না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরকম অনেকে অনেক বলছে
যেমন সূরা কিন্তু সূরের মতোই চিন্তা করবে, ঠিক কি না? আসলে কি আল্লাহ কি ওইরকম? পাটপার কিন্তু পাটপারের মতো চিন্তা করে। আর কিছু বছর আগে একটা ছেলে কি করছে, চুরি করছিল, ব্যাংক চুরি করছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ওই মাটির নিচে গর্ত খুঁজছিল, গর্ত খুঁজে ব্যাংক চুরি করছে, আপনাদের মনে আছে কিনা? ওই ব্যাংক চুরি করার ক্ষেত্রে কি করছে, ও 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে চুরির কাজ শুরু করতে। দেখেন ওর চিন্তা ভাবনা হলো আমি চুরি করতে যাবো, 2 রাকাত নফল পড়লে হয়তো বিপদ থেকে মুক্তি পাবো। তাহলে তার চিন্তাটা কি চুরির জন্য ব্যবহার করছে কিনা? তাহলে এভাবে এক একজন যে ঘুষ খায় সে ঘুষের মতো চিন্তা করে, হয়তো ঘুষ খাইলে আমি এই কাজ করলে সেরে যাবো। যে কি করে সুদ খায় সে সুদের মতো চিন্তা করে। এভাবে সমাজের যে যে চরিত্রে আল্লাহকে নিয়ে সে ওইরকম চিন্তা করে। আসলে কি আল্লাহ কি ওইরকম? আল্লাহ বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, আপনি হচ্ছে সবচেয়ে পবিত্র পবিত্র, আমার যে বাজে চিন্তা আছে এগুলো কিছুই না, আপনি হচ্ছে কেমন, আপনি যেমন হওয়া প্রয়োজন তেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এরপর বলতেছে ফাতিনা আযাবান নার, যেহেতু আমি স্বীকৃতি দিয়েছি সর্বাবস্থায় শোয়া বসা দাঁড়ানো যে কোনো অবস্থায় কি করি, আপনার জিকির করি এবং আপনি যে সৃষ্টি করেছেন এটা নিয়ে চিন্তা করি, পাশাপাশি আমি এই কথা স্বীকৃতি দেই আপনি যা সৃষ্টি করেছেন অনর্থক নয়। অতএব ফাতিনা আযাবান নার, যেহেতু আমি এত কিছু স্বীকৃতি দিয়েছি অতএব তুমি আমাকে কি করে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এইভাবে যদি দোয়া করি আল্লাহকে আমাদেরকে মাফ করবে না? কত সুন্দর ভদ্র দোয়া, এর চেয়ে ভালো দোয়া আমার কাছে আর কোনো দোয়া মনে হয় না। এর চেয়ে ভদ্র দোয়া হতে পারে? কখনো সম্ভব নয়। তাহলে সর্বাবস্থায় এই দোয়াগুলো আমরা কি করতে হবে? করতে হবে। যারা জানি না তারা কি করতে হবে? শিখতে হবে। অবশ্যই শিখতে হবে, না শিখে উপায় নেই। অনেকে বলে কি যা জানি তা, বলে কি না? এটা বলতে হবে। যেমন ধরুন আমি হচ্ছে সবচেয়ে মূর্খ একটা লোক, আমার কথাই দিই, কারণ অন্য দিয়ে বললে হয়তো মন খারাপ হবে। আমি হচ্ছে কি একজন মূর্খ লোক, এখন জমি কিনবো, জমি কিনতে যাই তখন কিন্তু একজন তার থেকে জমি কিনবো, তারা তাই বলে কি ভাই দলিল দেন, কিন্তু ভাই আপনি তো ভর্তি যান না, আপনার দলিল কি প্রয়োজন? কষ্ট হয় না? আপনার কি প্রয়োজন? তা আমি না ভর্তি হলে আরেকজনের পড়া দেবো, যে সবচেয়ে ভালো বুঝে তারা দিয়ে পড়ে আগে বুঝবো জমির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ঠিক কিনা? তাহলে দেখেন যদি সামান্য একটা জমি কিনবেন এটার জন্য এত হিসাব করেন ভুল হয় কিনা, কোনো দিকে কোনো ব্যাংক আছে কিনা, আরেকজনের নামে লেখা কিনা, কত রকম চিন্তা করেন। সেই মহান রব আমাকে সৃষ্টি করেছে, আমি যে বলি আমি যা জানি তা, তাহলে আল্লাহর তো উদ্দেশ্য হচ্ছে যেহেতু তুই যা জানিস তা, তাহলে আমারও মনে যা আছে আমি তোকে তা আমায় দিব, কারণ তুই তো আমার কথা মানুষ না। এই কারণে কোরআন বিরোধী এবং কোরআন সুন্নাহ যদি আপনি না জানেন, যেমন অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি, সওয়াব আছে কিনা? একটা হরফ পড়লে কত নাকি? 10 নাকি। আলিফ লাম মিম এর কয় হরফ? 3 হরফ। আলিফ লাম মিম কিন্তু এক হরফ না, কয় হরফ? 3 হরফ। আলিফে 10, লামে 10, মিমও কি 10 নাকি লেখা হয়েছে কিনা? শুধু আপনি যদি বলেন আমি পড়লে সব আপনার এটা কোনো কাজে আসবে না। আপনাকে কি করতে হবে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে মা কি করে মুখে কি খাবার তুলে দেয় কিনা? এক সময় কি মা তুলে দেয় না? তখন বলে তোরটা তুই খেয়ে নে, তোরটা তুই কিভাবে খাইবি? মাছ দিছে, কাটা আছে, কাটা বেছে বেছে খেয়ে নে, তো তাহলে তুই কি বাঁচতে পারবি না? বাঁচতে পারবি। তো দুনিয়ার জন্য এত সাবধানতা হয়, তাহলে আপনার আখিরাতের জন্য কত সাবধানতা দরকার। যদি আপনি বলেন আমি যা জানি তা, তাহলে আল্লাহ বলে আমি যা জানি তা দিয়ে তোর মাইক দিতেছি, কিছু করার না। এই কথা বললে হবে? অবশ্যই আমাকে কোরআন শিখতে হবে। সর্বপ্রথম কোরআন কি করতে হবে? শিখতে হবে। আল্লাহ যখন বিধান না করেছে ইয়ে করো, তোমরা কি করো? পড়ো। শুধু বলছে কি পড়ো, কি করতে বলছে? পড়ো। আর জানার নাম হচ্ছে ইসলাম। জানার নাম কি? ইসলাম। মানার নাম কিন্তু ইসলাম না। মানবেন পরে আগে কিন্তু হবে, জানতে হবে। জানার পরে মানা, নাকি মানার পরে জানা? কি বলছে কথা বলছেন? অবশ্যই মানতে হবে, তোকে আগে কি করতে হবে? জানতে হবে। যেগুলো জানি না এগুলো জানার চেষ্টা করতে হবে, পাশাপাশি যা জানছি তা থেকে কি কাজ শুরু করে দেবে। বন্ধ মানে কোনো কি থেমে থাকা যাবে না। আরো জানি তারপর আমাদের এরকম সুযোগ নাই, যতটুকু জানছি। এই কারণে জানতে হবে, জানা যায়। আমরা হচ্ছে সুন্নাহ মুসলমান নিয়ে সন্দেহ আছে জান্নাতে যাওয়া। কারণ হচ্ছে কি যারা শুনে তারা মেজরিটি হচ্ছে ভুল করে। আমি বলছি আমার মতো করে, বলছে ওই হুজুর এটাই ঠিক, আরেক হুজুর বলে কি ওইটা বলে ওইটাই ঠিক। তো এখন আপনি আসলে কোনটা? আসলে কি আপনি ভালোতে আছেন খারাপ আছেন এটা আপনি নিজেই বোঝেন না। এভাবে করলে আসলে কি লাভ নাই, এভাবে কিন্তু জান্নাত পাবেন না। আপনি অবশ্যই শিখতে হবে। প্রথমে আপনার কাজ হচ্ছে কোরআনকে কি করতে হবে? শিখতে হবে। কি শিখার পরে এটা বুঝতে হবে, এটার তেলাওয়াত বুঝতে হবে অর্থ সহ বুঝার পরে আপনি কি করবেন? তার ব্যাখ্যা করবেন, আসলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে। পাশাপাশি আপনি হাদিস পড়তে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস। এই হাদিস পড়ে সমন্বয় করে আমল করতে হবে। আর যদি আপনি আপনার মন গড়া আমল করে, তাহলে আপনার জন্য জান্নাত নাই, এটা আপনি নিশ্চিত হয়ে যাবেন। কারণ আপনার ইবাদত কখনো কি হবে না? কবুল হবে না, কখনো কবুল হবে না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল কি স্পষ্ট,
হারাম কি স্পষ্ট, কোনো সন্দেহ আছে কিনা? যেটা হালাল এটা আমরা জানি, যেটা হারাম এটা জানি। তার মাঝখানে হচ্ছে মুতাশাবিহাত, সন্দেহযুক্ত জিনিস। আর সন্দেহযুক্ত যত কিছু আছে সকল কিছু হারাম, সকল কি হারাম, এগুলো হালাল হতে পারে না। যদিও হালাল কিন্তু আপনি না জানার কারণে এগুলো কি হারাম হয়ে যাবে। যেমন আমি মাঝে মধ্যে ধরেন আপনি দাঁড়াইছেন, তিনি ওযু করছেন না করছেন, ওযু করছেন না করছেন, তখন কি আপনার নামাজটা হইতেছে? আপনি বলেন হবে কিনা? তারপরে যদি এটা একটা সাধারণ উদাহরণ, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহযুক্ত। আমরা যেমন অনেকে কি করি, নামাজ পড়তে দাঁড়ায় আসলে আমি কি আলহামদুলিল্লাহ ঠিক করে পড়ছি নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা তো আলী না, আমি মাঝখান থেকে সব বাদ দিয়ে দিচ্ছি, এরকম করছি, আমি নিজেও জানি না, নামাজ হবে হবে না। তাহলে যেভাবে দিছে হুবহু কম করা যাবে না, বেশি করা যাবে না, যা আছে তা হুবহু আমল করতে হবে। যদি কম করে, যেমন ফজরের নামাজ ফরজ কয় রাকাত, যদি আমি বলি সওয়াব তো আছে 3 রাকাত করব, হবে হবে কিনা? কি সওয়াব হবে না গুনাহ হবে? কারণ আমি তো বেশি করছি, সওয়াব হবে কথা হবে না। আর কম করলে তো মোটেই হবে না। অর্থাৎ যা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হুজুরের উপরে ডিপেন্ড করবে না। কারণ আপনি কি আপনার উপরে ডিপেন্ড করতে পারেন? আপনাকে আপনি বিশ্বাস করতে পারেন? আমি নিজেকেও তো নিজে বিশ্বাস করি না, হুজুরের কিভাবে বিশ্বাস করব? হুজুরকে তখন বিশ্বাস করব যদি হুজুর কোরআন সুন্নাহর কথা বলে, এর বাইরে কথা বলে তাকে আমি বিশ্বাস করতে রাজি নই, কখনো কি নই, রাজি নই। আমি বিশ্বাস করব তখন যদি কি করে, হুজুর যদি কোরআন এবং সুন্নাহর কথা বলে, দলিল দেয়, মন গড়া কথা না বলে, তাহলে অবশ্যই কি করতে হবে? মানতে হবে। মন গড়া কথা বলে তার কথা মানা যাবে না, না ভাই আপনার জন্য অবশ্যই ক্ষতি আছে, লাভের কিছু নাই। আল্লাহ আমাকে হেফাজত করুন, বলে আমিন আমিন। এই কারণে যেমন আমরা আবার দোয়া করতে পারি, তখন আমরা কি করি, বিপদে পড়ি, আমাদের মৃত্যুর সময়, ওই মৃত্যুর সময় আমাদের দোয়া দরকার আছে। আর এই দোয়াটা হবে আমরা যেন নেক লোক, অর্থাৎ আল্লাহর যেন ভালো সালেহীন বান্দাদের মতো করে আমাদের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য বলে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أكبر। পৃথিবীর মানুষ তোমরা স্বীকৃতি দাও, হে আমাদের প্রতিপালক, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছে, ঈমানের জন্য যে দাওয়াত দিয়েছে, আমরা স্বীকার করে নিয়েছি তুমি আমাদের রব। কি বলতো? আমাদের রব কে? আল্লাহ। এই কথা আমরা স্বীকৃতি দিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছে, আমরা স্বীকৃতি দিয়েছি আমরা তুমি আমাদের রব। অতএব দিন করো, রব্বানা ফাগফির লানা যুনুবানা, তুমি আমার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আবার একই কথা বলছে, তুমি আমার অতীতের যত মন্দ কাজ আছে, যত খারাপি কাজ করেছি, যত অন্যায় করেছি, যত জুলুম করেছি, তুমি আমার সকলগুলোকে মাফ করে দাও। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, যখন তুমি আমাকে মৃত্যু দেবে, ওই মৃত্যুটা তুমি নেক লোকদের মৃত্যুর মতো করে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আপনি দেখেন কত সুন্দর দোয়া। এভাবে যদি নেক লোকের সাথে মৃত্যু কি আমরা আশা করি না? নেক লোকদের মতো কি আমরা মৃত্যু আশা করি না? তাহলে আমরা দোয়া করব, রব্বানা মা'আল আবরার, অবশ্যই আপনি আমাদেরকে কি করেন, যারা আপনার নেক বান্দা, হয়তো আমরা আপনার নেক ভালো বান্দা হতে পারি না, আমাদের সেই ক্ষমতা নাই, এভাবে স্বীকৃতি হবে আমাদের কোনো ওই যোগ্যতা নাই, তবে তোমার যে নেক বান্দাগুলো আছে ওই বান্দাদের সাথে আমাদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের মাঠে রব্বুল আলামিন, কারণ আমরা যে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে যাচ্ছি, অনেক পাপের কাজ করে যাচ্ছি, যদি রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যদি পাকড়াও করে, আমাদের কোনো উপায় আছে কিনা? এই কারণে ওই কিয়ামতের মাঠে রহমান থেকে রক্ষার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তোরা এইভাবে দোয়া করে যেন আমি তোদেরকে কিয়ামতের মাঠে অপমান থেকে হেফাজত করি, এইভাবে দোয়া শিখিয়েছেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك رب العالمين তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যা আমাদেরকে আমাদের জন্য আমাকে দেওয়ার জন্য যে স্বীকৃতি দিয়েছো, তুমি আমাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আর যখন কিয়ামতের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তুমি আমাদেরকে লাঞ্ছিত করিও না, তুমি আমাদেরকে অপমানিত করিও না।
তুমি অবশ্যই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যা দেওয়ার কথা বলেছো তুমি আমাদেরকে দাও। পাশাপাশি এই কথা আল্লাহকে স্মরণ করেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, রব্বুল আলামিন তুমি যে ওয়াদা